মুহররমের 10 তারিখ শুক্রবার একটি আমল করলে মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন এই মুহররমের 10 তারিখ শুক্রবারে পড়েছে। মনে রাখবেন কিয়ামতও কিন্তু শুক্রবারে হবে এবং এই মুহররমের 10 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছেন এবং এই মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ এবং এই 10 তারিখ পড়েছে এবার শুক্রবারে। সুতরাং এই দিনে আপনি রোজা রাখতে ভুল করবেন, অবশ্যই রোজা রাখবেন এবং একটি আমল করবেন। রোজা কেন রাখবেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কেননা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যেই মাস, এই মাসটাই হচ্ছে এই শাহরুল্লাহিল মুহররম। এই মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং বিশেষ করে আশুরার দিনে রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি শুক্রবারে রোজা রাখবেন। রোজা রেখে আপনি আল্লাহর কাছে একটি দোয়া করবেন। দোয়াটা হচ্ছে প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপর আপনি আল্লাহর গুণবাচক একটি নাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি ইয়া আরহামার রাহিমিন এটা আপনি 7 বার পড়বেন, এরপরে আবারও দুরূদ শরীফ 3 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রোজা রাখা অবস্থায় এমনি দোয়া কবুল হয়। আবার জুমার দিন, আবার মুহররমের 10 তারিখ আপনার যত কথা আছে, যত চাহিদা আছে সবকিছু আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু কবুল করে নেবেন।